হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো একজন পারফেক্ট ট্রেডার হতে গেলে কী কী মাইন্ডসেট থাকা প্রয়োজন এবং সেই মাইন্ডসেটগুলোকে কাজে লাগিয়ে একটা ট্রেডিং ক্যারিয়ারে সফল হতে গেলে কী কী প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তো চলো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো একজন ট্রেডার হতে গেলে কী কী মাইন্ডসেট থাকা প্রয়োজন। চলো দেখো, নাম্বার ওয়ান হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা কিন্তু আমাদের আগে রাখতে হবে। ডিসিপ্লিনটা যদি আমরা আগে না রাখি তাহলে কিন্তু মেন লসের যেই কারণটা হয় সেটা হচ্ছে প্রপার ডিসিপ্লিন। আমি যদি ডিসিপ্লিন মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের এখানে প্রবলেম ক্রিয়েট হবে। নাম্বার টু হচ্ছে পেশেন্স। আমাদের ধৈর্য সহকারে একটা ট্রেডের জন্য ওয়েট করতে হবে এবং সেই ট্রেডটাকে পারফেক্ট ওয়েতে এক্সিকিউট করতে গেলে আমাদের কী কী ইমোশান কাজ করে সেটা হচ্ছে সবথেকে মেন যে ইমোশান কাজ করে সেটা আমি বলছি গ্রিড। আমি যদি নিজে গ্রিডটাকে কন্ট্রোল করতে পারি ডেফিনেটলি আমাদের একটা ট্রেডিং ক্যারিয়ার একটা আলাদা বুস্ট দেবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমাদের ক্যাপিটালটাকে গ্রো করতে গেলে কী কী করা প্রয়োজন সেটা চলো। ক্যাপিটালে জোগাড় করতে গেলে তোমাদের কিন্তু সাইডে একটা ইনকাম সোর্স থাকা প্রয়োজন। যদি ইনকাম সোর্স সাইডে না থাকে তাহলে কিন্তু একটা ট্রেডার হতে গেলে অনেক স্ট্রাগল ফেস করতে হবে। তোমরা যদি ভেবে থাকো যে নিজস্ব ক্যাপিটাল এনে আমরা ট্রেড করো, সেটা কোনো দিনই পসিবল না। তুমি কদিন ক্যাপিটাল আনবে? একদিন আনবে, দুদিন আনবে, 3 দিন আনবে, কিন্তু 4 দিন 5 নম্বর দিন কিন্তু তোমার ক্যাপিটালের প্রয়োজন হবে। তো ক্যাপিটালের জন্য কিন্তু ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইডে কোনো একটা আদার্স ইনকাম সোর্স যেটা জেনারেট করা দরকার সেটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। ওকে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওভার ট্রেডিং কিন্তু বন্ধ করতে হবে। যদি দিনে একটা ট্রেড নাও বা দুটো ট্রেড নাও, সেটাও কিন্তু পারফেক্ট ওয়েতে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড নিতে হবে। যদি রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড না নাও, দেখা গেলো তোমার কাছে ক্যাপিটাল আছে 20,000 টাকা, তুমি সেখানে একদিনে 5,000 টাকা রিস্ক নিয়ে নিচ্ছ, সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না। মিনিমাম 3 to 4% পার ডে ক্যাপিটালে রিস্ক নিতে হবে। ওকে, আর ওভার ট্রেডিং হচ্ছে সব থেকে মেন এনিমি, যেটা আমি মনে করি ট্রেডিং কেরিয়ারে। ওভার ট্রেডিং যদি করো তুমি কিন্তু তোমার ক্যাপিটালে কিন্তু পুরোটাই ওয়াইপ আউট করে দিতে পারো উইদিন আ সিঙ্গেল ডে। সো ফার্স্ট অফ অল তোমাদের টার্গেট থাকবে একটা ক্যাপিটালটা কীভাবে আমরা সেভ করে রাখবো এবং আমরা স্লোলি এগোবো। এই না যে আমরা এক লাফে এগোতে চাইছি। এক লাফে এগোতে গেলে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হবে। তোমরা আস্তে আস্তে ক্যাপিটালটাকে গ্রো করো। দেখো, যদি প্রথম মাসে 20,000 টাকা থাকে, চেষ্টা করো যে পরের মাসে আমি কীভাবে ওটাকে 2-3 হাজার টাকা এক্সট্রা করবো। হ্যাঁ, এইভাবে স্টেপ বাই স্টেপ করো। যে দেখবে তোমার মোটামুটি 4-5 মাস 6 মাস গেল, তারপর একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু তোমাদের জমে যাবে ট্রেডিং করার জন্য। যদি স্মল অ্যামাউন্ট বা জিরো থেকে শুরু করো তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু আস্তে আস্তে গ্রো করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ট্রেডিংয়ে গ্রো করা পসিবল না। ওকে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে। সো যাই হোক, এই ছিল কিছু আমাদের ইম্পর্টেন্স রুলস বা রেগুলেশন, যেগুলো আমাদের ট্রেডিং কেরিয়ারে ট্রেড করতে গেলে কিন্তু মানতেই হবে। না মানলে কিন্তু তোমরা কিন্তু ট্রেডিংয়ে ইমপ্রুভমেন্ট করতে পারবে না। ওকে, যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হুইচ ইজ দি ট্রেডিং ল্যান্ড। তো ট্রেডিং ল্যান্ড কিন্তু তোমাদের একটা ইমোশন, যেটা আমি মনে করি। সো এখানে কিন্তু তোমাদের ট্রেডিং ল্যান্ড অনেক হেল্প করবে ট্রেডিং কেরিয়ারটাকে বুস্ট করতে। যদি বাংলায়, পিওর বাংলায় আমাদের ট্রেডিং ভিডিও দেখতে হয়, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো ফার্দার যেই ট্রেডিং রিলেটেড ভিডিও আমরা আনবো ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং আমরা এটা সিম্পল ভিডিও ডিসকাস করলাম, কিন্তু পরে প্রপার A to Z লার্নিং নিয়ে আমি আবার একটা ভিডিও বানাবো, এরই হয়তো সেকেন্ড পার্ট বানাবো। এক্সপ্লেন করবো প্রপার চার্টে যে কীভাবে আমাদের প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পালন করতে হবে। যাই হোক, ততক্ষণ যেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন। গুড বাই।